আমি কিন্তু কাউকে পরামর্শ দেই না যে কম খান, কম খাওয়া লাগবে, কম দাও, এই সেই হাবি যাবি। হ্যাঁ, বরঞ্চ ধরেন যে কোনো অনুষ্ঠানে গেলে আমি তো ভালোই খাই, সেই পরিমাণে খাই। খাওয়াই হচ্ছে জীবন ভাই, খাওয়াই সুখ, খাওয়াই সবকিছু। আমরা যা কামাই করি, যা খাই দাই, আবার তাই একটু বলে নেই যে আমি খাচ্ছি। এখানে ধরেন যে এই যে আমি খাচ্ছি, অনেকে হয়তো বলবে যে খাওয়ার স্টাইল কি, হা করে এই সেই খাওয়া হাবি যাবি। ভাইরে ভাই, আমি অত স্টাইল করে খাইতে পারি না। আমি এই যে ক্যামেরার সামনে ভিডিও করতেছি তো কি হয়েছে, আমি তো ধরেন যে বাসায় যেভাবে খাই, নর্মালি যেভাবে খাই, এই যে ভিডিওর সামনে সেভাবেই খাচ্ছি, কোনো ব্যাপার না। ব্যাপারটা হলো যে যে রিচ ফুড যে খাচ্ছি, হ্যাঁ এখন মনে হচ্ছে যে দুপুরে কি খাবো। কিন্তু সকালে তো ধরেন যে পোলাও খাইলাম, হ্যাঁ কিন্তু আজকে তো পোলাও খাওয়ার দিন না, না আজকে ঈদের দিন, না আজকে ঈদের পরের দিন। আবার মনে করেন যে 14 এপ্রিলে ধরেন যে আপনার পান্তা ভাত, সে পান্তা ভাত 3 দিন ভরা খাইছে, সে পান্তা ভাত তো ফ্রিজে নাই। তাহলে রিচ ফুড খাওয়ার খাইতে সমস্যা কি ভাই? হ্যাঁ, সাথে যদি একটু এটা তাহলে তো কোনো কথাই নাই। তো সকাল সকাল কেউ আবার কিছু মনে করেন না, কেউ ভাবেন না, কারণ এসছে বড়লোকি স্টাইল। হ্যাঁ, এখন অনেকে বলবেন যে বড়লোকি স্টাইল, তাহলে চামচ দিয়ে খাচ্ছেন না কিসের জন্য? ভাইরে ভাই, চামচটাও তো ধুতে হবে। হ্যাঁ, আমরা তো মেয়েরা কিচ্ছু না, আমরা গামলায় পাইলে গামলাই খাই, বাটিতে পাইলে বাটিতে খাই, কড়াইতে পাইলে কড়াইতে খাই। এই যে বাটির ভিতরে একটু পোলাও ছিল, এখানে ওভেনে গরম করে নিছি ভাই, আর প্লেট মেট ধর কোনো ঝামেলা নাই। মেয়েরা সবার জন্য সবকিছু নিবেদিত থাকে, কিন্তু নিজের বেলা আবার একটু মনে করেন যে একটু এদিক সেদিক। হ্যাঁ, খাওয়া হইলেই হইলো, সেটা কড়াইয়ের ভিতরে